আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় অতিরিক্ত নির্বাহী পরিচালক এবং খাগড়াছড়ি জেলার সভাপতি আবুল বাশার সাহেব। তো বলে ব্যাটে মিলে গেল। ফেসবুকে সবসময় চ্যাটিং হয়, কি লাইক কমেন্টস হয়, ভিউজ হয়, কথা হয়, কিন্তু অফলাইনেও আমাদের নিয়মিত কি দেখাশোনা হয়, যোগাযোগ হয়, খোঁজখবর, একে অপরের দুঃখ কষ্ট শেয়ার করি, কি আনন্দ বেদনা শেয়ার করি। এটাই তো। কত বছর আছেন? এক যুগের উপরে ইনশাআল্লাহ। এক যুগের উপরে। তাহলে দেখেন, এই যে মানুষের সম্পর্ক, এটা বিশ্বস্ততা, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, এটা টিকে থাকার জন্য দুই পক্ষ থেকেই আন্তরিকতার প্রয়োজন, বিশ্বস্ততার প্রয়োজন। কারণ বিশ্বস্ত হওয়াটা অনেক কঠিন। কারণ আমরা অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়কে বড় বড় বিষয় হিসাবে বিবেচনা করে আমরা দেখা যায় যে সম্পর্কের অবনতি হয়ে যায়। যে দেখা গেলো যে আমরা পুঁটি মাছ নিয়ে মারামারি করে বোয়াল মাছ চলে যায় আমাদের পিছন দিক থেকে, ইলিশ মাছ চলে যায়, কি তিমি মাছ চলে যায়। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এটাই, যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে আমরা ছাড় দিতে চাই না অনেক সময়, তাই না? আমরা সেগুলোকে বড় করে দেখি এবং মারমুখী হয়ে যায়। অর্থাৎ একটা রুটি ভাগ করার জন্য 10 জন মিলে মারামারি করে। অথচ মারামারি না করে যদি আমরা শান্তির একটা পরিবেশ তৈরি করতে পারতাম, বিশ্বস্ততার পরিবেশ তৈরি করতে পারতাম, তাহলে গোডাউন ভুগতে কিন্তু রুটি এসে যেত বা সেই গম এসে যেত। তো সুতরাং আল্লাহর দরবারে রেজেকের কোনো অভাব নাই। রেজেক তিনি দেবেনই, সকল প্রাণীকে দেবেন, মানুষকেও তো অবশ্যই দেবেন। কিন্তু আমরা এগুলোর জন্য অতি টেনশন করি, আরেকজনের হক নষ্ট করি, আরেকজনকে মারিয়ে, আরেকজনকে মেরে আমরা সামনের দিকে আগাতে চাই। এই কারণে আমরা কিন্তু পড়ে যাই। আমরা এগিয়ে যাই, হিমালয় পর্বতেই উঠে গেলাম, কিন্তু পড়ে একেবারে জিরো হয়ে গেলাম। তো সুতরাং আমরা একে অপরের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, এটা যদি তৈরি করতে পারি। বাশার সাহেবের সাথে আমার এক যুগের উপরে সম্পর্ক, এবং প্রতি মাসে 2-4টা মিটিংয়ে উপস্থিত হচ্ছি একসাথে। এভাবে হাজার হাজার মানুষের সাথে সম্পর্ক, তাই না? তো সুতরাং সম্পর্কগুলো কখনোই বিনষ্ট হচ্ছে না, কারণ আমরা আমাদের নীতির থেকে বাইরে যাই না। আমরা যা বলি আমরা ইনশাল্লাহ তা করি, যার কারণে আমাদের সম্পর্ক কখনো বিনষ্ট হচ্ছে না। আর যদি দৈবক্রমে কোনো কথা আমরা রক্ষা করতে না পারি, আমরা একে অপরের সাথে সেটা কনসাল্ট করি। কারণ রাস্তায় চলতে গেলে হঠাৎ করে বৃষ্টি আসতে পারে, ছাতা না থাকতে পারে, ভিজে যেতে পারি, ভাত খেতে গেলে কিছু পড়ে যেতে পারে। তাই বলে সেটাতে মনক্ষুণ্ণ রাখা দরকার নাই। আমাদের পরবর্তী বিষয়গুলো আরো ভালো হবে। তো সুতরাং আজকে আমরা এটাই বলতে চাচ্ছি, আমাদের যারা সারা পৃথিবীতে আমাদের মানবাধিকার নেতৃবৃন্দ রয়েছেন, কর্মীবৃন্দ রয়েছেন, যে অনেক সময় সকলের সাথে একসাথে কথা বলা যায় না। অনেকে মেসেজ করেন, এত লম্বা মেসেজ করেন, কিন্তু তার পরিচয়টা দেন না। আবার দেখা গেল যে অনেকে 100 বার ফোন করেন, দেখা গেল যে মোবাইলের চার্জই শেষ। মূলত আমি ব্যক্তিগতভাবে যেটা করি, বা বাশার সাহেব যেটা করেন, বা আমার সাথে যারা প্রাণের সাথে জড়িয়ে আছেন, দীর্ঘমেয়াদী যারা রয়েছেন, আমরা কিন্তু একে অপরের ভাষা বুঝি। যেমন বাশার সাহেব লম্বা সালাম দিলেন, বিশাল লিখলেন, আমি সেখানে একটা লাভ রিয়েক্ট দিলাম। তার মানে উনি বুঝতে পারলেন যে আমি সালামটা গ্রহণ করেছি, প্লাস আমি সেটাতে আমার সম্মতি আছে, তাই না? এই যে এগুলো জ্ঞানের দরকার। আবার এমন লোক দেখেছি যে উনি সালাম দিয়েছেন, আমি অনলাইনে সালামটা নিতে পারিনি, কারণ আমার লেখার মতো সেখানে কোনো অবস্থান নাই। উনি আবার সমালোচনা করলেন সেটার, যে সালামটা গ্রহণ করলেন না, আপনাকে এত ভালো জানি। আসলে আমরা এভাবে অনেক সময় ওনার ধারণা যে কি ওনার সফটওয়্যার সচল আছেন, তাই না, বা কিবোর্ড সচল আছেন, আমারটাও আছে, কিন্তু আমরা নিজের অবস্থান দিয়ে অন্যের অবস্থান বিবেচনা করব না। আমরা অন্যের অবস্থান বিবেচনা করতে গেলে অবশ্যই আমাকে কি একজন দার্শনিকের ভূমিকা পালন করতে হবে। যে আমার এখানে এখন গরম, তাই বলে সারা পৃথিবীতে সব জায়গায় গরম তা না। কোনো জায়গায় ঠান্ডা, কোনো জায়গায় বরফ, কোনো জায়গায় কি বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। সুতরাং আপনি আপনার অবস্থান, যেমন অনেক সময় আপনারা লিখছে গুড মর্নিং, গুড ইভিনিং, কিন্তু আরেকজন না বোঝার লোক বলছে যে এখন তো কি গুড নাইট হওয়ার কথা, গুড মর্নিং বললো কেন? কিন্তু উনি তো গুড মর্নিং বলছেন সকালবেলা, কিন্তু আমার তো পোস্টটা দেখেছি আমি রাতে, তাই না? তো সুতরাং আমি কি গুড মর্নিং দেবো না গুড নাইট দেবো? আমি মনে করি যে যেটাই দেন সেটাই সঠিক। অর্থাৎ আপনি যে রেসপন্স করেছেন এটাই হলো সবচেয়ে বড় কথা। একটা লাইক দেওয়া মানে কি একটা রেসপন্স করা, একটা ভিউজ করা, একটা কমেন্টস করা মানে কি রেসপন্স করা। স্টিকার কমেন্টস করা যেতে পারে, লিখে কমেন্টস করা যেতে পারে। এগুলো নিয়ে অনেক সময় বিভ্রান্তি থাকে আমাদের। যে আমাকে আরেকজন আমার শুভাকাঙ্ক্ষী বলেছেন যে স্টিকার কমেন্টস পছন্দ করি না, আমাকে বললেন নাই, অন্য আরেকজনকে বলেছেন। কারণ আমরা তো অন্য জায়গা থেকেও শিক্ষা অর্জন করতে পারি।
অর্জন করতে আমার হবে। মতে আমি যেটা ধারণা যে স্টিকার কমেন্টসেরও প্রয়োজন আছে, হ্যাঁ, বা দেয়া যেতে পারে, দেয়া কারণ যেতে এটা তো পারে। ফেসবুক ব্যান করেনি, তাই না? Ban করেনি। যাদের লেখার সুযোগ আছে তারা লিখবে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি, আমার এক বন্ধু, তিনি বললেন যে আমি স্টিকার কমেন্টসটা পছন্দ করি না। তো পছন্দ না করলেও তার এই মতের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। শ্রদ্ধাশীল। তিনি যে পছন্দ করেন না এটারও নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের লেখার মতো ক্ষমতা নাই, অথচ একটা স্টিকার কমেন্টসে চাপ দিলেই কিন্তু সেটা কি হ্যাঁ, বোঝানো হচ্ছে। যেমন বডি ল্যাঙ্গুয়েজ, অনেকে দেখা গেল যে কানে শুনে না, চোখে দেখে না, তাই না? তাদেরও কিন্তু লেখাপড়ার পদ্ধতি আছে, আছে কিনা পদ্ধতি আছে, আছে। প্রতিবন্ধীদের। তো আছে। সুতরাং তারা একটা কাগজের উপর স্পর্শ করে করে পড়ে যেতে পারে, অর্থাৎ ছিদ্র করা, তাই না? জি। তো আমাদের কাছে মনে হয় যে কাগজগুলা ছিদ্র করা, ব্রেলি পেপার যেটাকে বলা হয়, Braille paper। তাই না? কিন্তু তারা সেই শিক্ষাও কিন্তু এডুকেশন। এখন তো বিশ্বায়নের যুগ, আমরা অনেক কিছু শিখতে পারি, অল্পতেই আমরা যেন রাগান্বিত না হই। আমরা অনেককেই দেখি যে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি জীবন থেকে, যে শুধু রাগের জন্য, ক্ষোভের জন্য, না জেনে মন্তব্য করার জন্য, তাই না? তো সুতরাং আসুন, বাসার সাহেব আপনাদেরকে শুভেচ্ছা দেবেন। আসসালামু আলাইকুম। রাগ এবং তুফান, রাগ আর তুফান যখন শেষ হবে তখনই বোঝা যাবে যে জীবন থেকে কি চলে গেল। রাগ যখন শেষ হয় তখন বোঝা যায় যে আমি কি করলাম, আর তুফানটা যখন শেষ হয়ে যায় তখন ঘর থেকে বাইরে হলে বোঝা যায় যে ক্ষতি কতটুকু হয়েছে। সুতরাং রাগ করা যাবে না, আর ফেসবুকে সবসময় পজিটিভ কমেন্টস করার চিন্তা ভাবনা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই সবাইকে ক্ষমা করে দেবেন, কারণ কে কখন চলে যায় কেউ বলতে পারি না, তাই না? একটা টেবিল চেয়ারের গ্যারান্টি আছে, একটা মোবাইলেরও গ্যারান্টি আছে, কিন্তু মানুষের জীবনে কোনো মানুষের গ্যারান্টি guarantee নেই। নেই। তো সুতরাং এগুলো সবই পড়ে থাকবে, কিন্তু আমরা শুধু ব্যথা নিয়ে চলে যাব এটাও হতে পারে না। আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাইকে দেখব, আর সবার কাছে ক্ষমা চেয়েও নেব, কারণ মানুষ মানুষকে ক্ষমা না করলে আল্লাহ সেটা ক্ষমা করবে না। যদি আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় তার কাছ থেকেই আমার ক্ষমা চাইতে হবে, অবশ্যই। তাই না? এখানে আল্লাহ কত বড় মহান, তাতেই বোঝা যায় এগুলা গবেষণা করলে, অবশ্যই। যে মানুষের ক্ষতি করলে মানুষের কাছেই ক্ষমা চাইতে হবে, মানুষের কাছে। তাই না? আর আল্লাহর ইবাদত যদি আমি না করতে পারি, আল্লাহর দরজা খোলা আছে, আমি তওবা করলেই তিনি ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দেবেন। আমি সারেন্ডার করলেই ক্ষমা করে দিবেন। উনি অনেক দরাজ দিলেন, কিন্তু আমরা মানুষরা ক্ষমা করতে চাই না, কি বলেন? জি। আমরা একেবারে সর্বোচ্চ নিষ্ঠুরতার জায়গায়, ওই যে নিষ্ঠুরতা। বাসার সাহেব যেটা বললেন যে ঝড়ের পরে বোঝা যায় যে কি ঝড়ের ক্ষতিটা পরে হলো, বোঝা যায় যুদ্ধের যে- পরে বোঝা যায় যে কি ক্ষতিটা হলো, কি ক্ষতি হলো। যে আমরা শুধু শত্রুকে ঘায়েল করিনি, আমরা অনেক আপন জনকেও হারিয়ে ফেলি। আপনজন তো সুতরাং আসুন, যুদ্ধ নয় শান্তি চাই। আজকে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ চলছে, এই যুদ্ধের বিরুদ্ধে আমাদের মানবাধিকার কর্মীরা সোচ্চার, এবং আমরা শান্তির জন্যই সবসময় সবাইকে আহ্বান করি। এই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।